এখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি বেশ কিছুদিন থেকে। জিনিসটা কি? আমার গবেষণার ফল। কি নিয়ে গবেষণা করলেন? আশা করি আপনারা সবাই আমার সাথে সহমত পোষণ করবেন। সেফুদা, আমি আপনার সাথে একমত, শুধু ধর্মীয় বিষয়টা বাদ দিয়া। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেফুদা, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার আবার কি হইল? সেই মহান মুক্তিযুদ্ধ মূলত বাংলাদেশের মানুষ চায় না। সেফুদা, আমি মূর্খ মানুষ, এই বিষয়ে আমি জানি না, তবে বাঙালি কি এখন মুক্ত? বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায় না, কারণ বাঙালিরা গোলামের বংশধর, তারা গোলামি পছন্দ করে। সেফুদা একদম ঠিক কথা কইছেন, নাইলে স্বাধীনতার 55 বছর পরেও দুনিয়াতে আর এরকম একটা জাতি নাই যারা স্বাধীন হওয়ার 55 বছর পরেও পাওয়ের নোংরা জুতাটা মসজিদে তুলে চোরের বয়ে। তারা লাত্তি উস্কা, জুতার বাড়ি এবং পদলেহন চাটুকারিতা পছন্দ করে। বাঙালি কত বুক অসভ্য, ও কাজের আজাইরা, ও কেজু আনারি, এই সুধীর হুদাইন, এরা ফেসবুকে না ঢুকলে আপনি বুঝতে পারতেন না। এটা মির্জাফরের বংশধর। আপনি কেমনে শুনলেন? শুনেছি মির্জাফরও নাকি বাঙালি ছিল এবং তার অরিজিনাল গ্রামের বাড়ি নাকি ছিল, তার পূর্বপুরুষের গ্রামের বাড়ি ছিল দিনাজপুরে। সেফুদা, এই কথাটা আমার জীবনে আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে। এটা কত দূর সত্য আমি জানি না, শোনা কথা। শোনা কথা বাদ দেন, আপনার কাছে কেমনে মনে হইল বাঙালি মির্জাফরের বংশধর? হতে পারে, আমার মনে হয়, কারণ বাঙালির মতো বেঈমান, নিমুখারাম, মিথ্যুক, ধোঁকাবাজ, অশিক্ষিত, বর্বর, গোলামের বংশধর এই পৃথিবীতে আমি দেখিনি। টাকা দিয়ে কিনা যায়। ভাইয়েরা, কেউ কিছু মনে করুন না যে আমি খুব সাধারণ একজন মানুষ, আমি ভিডিও বানাই মজার চলে। স্বাধীন হয়েছি আমরা কত বছর? 54 বছর। সবথেকে খারাপ লাগে এই জুতার যে বেলা আত করে মসজিদের ভিতরে ঢোকানো লাগে, খুব লজ্জার বিষয়।